যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলো, অধিকার আদায় করলো, এই ছাত্র নেতাদের দেখতাম আগে মুখে হাড্ডি গনা যায়, এখন ঘি টপকায়। এত নাদুস নুদুস হয়ে গেছে খাইয়া, শোনা যায় ওনারা হাঁস খাইতে 300 ফুট যায়। আর তোমরা ছাত্ররা বিপ্লব করছে, এটা তো কোনো বিপ্লব না। 5 তারিখ বিপ্লব হয়েছে না অভ্যুত্থান? বিপ্লব আর অভ্যুত্থানের পার্থক্য কি? রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ছে তারা জানে। কোন একটি রাষ্ট্রে সরকার পতনের পর নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান। কোন একটি রাষ্ট্রে সরকার পরিবর্তন করে গোটা রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে বাংলাদেশে? কথা বলেন। দুর্নীতি আগে ছিল, এখন আছে। ঘুষ আগে ছিল, এখন আছে। দুর্নীতি তো বাড়ছে। 15 বছর ওরা গোস্তগুলো খায়া গেছে, হাড্ডিগুলো বাকিরা এখন চাটতেছে। চুরি বন্ধ হয়ে গেছে, ধর্ষণ বন্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। মানে জৈসান কি ওইসান, শুটকি মে বাইগান। আগে যা ছিল এখন তা, শুধু সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এটা তো বিপ্লব না। যদি এমন হতো দেশে আর চুরি নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, আমরা বিপ্লব বলতাম। কথা বুঝতেছেন? যাক, আমরা আশায় আছি ভালো কিছু হোক, আলামত দেখতেছি না। আমি কোরআন শরীফ থেকে কিছু দলিল আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ তাআলা কিভাবে খাঁটি মুসলিম হতে হয় কোরআন শরীফে দৃষ্টান্ত দিয়েছেন জাতির জনক ইব্রাহিমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেল। বাবেল মানচিত্রে এখন বাবেল নামে কোনো দেশ পাবেন না। বাবেল নামে কোনো দেশ, এটার বর্তমান নাম বেবিলন। কি নাম? ওই এলাকার মানুষ ছিল কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী। বুঝলেন? আর নমরুদ ছিল সে দেশের রাজা, সে ছিল অগ্নি পূজারী। সব ছিল মুশরিক আর পৌত্তলিক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তৌহিদের পরিচয় যখন পেলেন, মুশরিকদের সামনে তিনি দাঁড়িয়ে আছেন সন্ধ্যাবেলা। কখন? আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন সন্ধ্যা আচ্ছন্ন করে ফেলল, রাত, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখতে পেয়ে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, যার শক্তি কমে এই রকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব বলে মানতে পারি না। এখন একটা প্রশ্ন আসে না? ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয়েছে না? কথা বলেন। জি না, ঈমান নষ্ট হয়ে যাবে। কোন একজন পয়গম্বর শিরক কুফর করেন নাই, কবিরা সগীরা গুনাহ করেন নাই। নবুয়ত পাওয়ার আগেও না, নবুয়ত পাওয়ার পরেও না। তো ব্যাখ্যা কি? ব্যাখ্যা তো বুঝতে হবে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আয়াতের তাফসীরে লেখেন, তিনি যখন নক্ষত্রকে বলেছেন হাযা রাব্বি, এটা আমার রব, ওনার সামনে দাঁড়ায় ছিলেন নক্ষত্র পূজারীরা। তাদের চোখের পর্দা সরায় দেবার জন্য তিনি বলেছেন, হাযা রব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখো, তোমরা যেটারে রব মনে করো তার শক্তি কমে বাড়ে, এটা কোনোদিন রব হতে পারে না। এটা কি তার বিশ্বাস ছিল? তার ধারণা ছিল? নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরাইতে তিনি এই কাজটা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ যাল্লিন। কষ্ট হচ্ছে? ধৈর্য আছে?
যারা দাঁড়ায় আছেন, বসলে বরকত পাবেন, বসে যান, বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না। তবে বিছানা একটু কম আছে মনে হয়, যাক বসেন, 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 বরকত পাবেন, রহমত বেশি পাবেন ইনশাআল্লাহ। কিছু লোক বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসবে কেমনে? এটা বসতে গেলে তো চিচেন ভাগ, মুশকিল না? যাক, তারা দাঁড়াই থাক। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পূর্ণিমার চাঁদ, দেখে বলেন হাযা রাব্বি। এটা তার বিশ্বাস ছিল না, ওনার সামনে দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা। তিনি বললেন হাযা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন দেখছো, এটা রব হইতে পারে না, আমার রব যদি আমারে হেদায়েত না করতেন, আমিও তোমাদের মতো পথভ্রষ্ট হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হযরত ইব্রাহিম দেখলেন সূর্য, উজ্জ্বল সূর্য দেখে বললেন মুশরিকরা, সূর্য পূজারীরা, তোমাদের ধারণা এটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন ওহে মুশরিকরা, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য কেউ রব না। তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরীক করো, ওই সব শিরক থেকে আমি পবিত্র। শোনো, আমি কারে রব মানি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি নক্ষত্র, চন্দ্র, সূর্য সহ আকাশ জমিনের সব কিছু স্রষ্টা। আমি মুশরিক নই, আমি তাওহীদবাদী। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রকাশ করলেন ঈমান কি? আগে ঈমান, তারপরে কি? ইসলাম। কি ওয়াজ করি, কারে বুঝাই? আগে কি, তারপরে কি? ইসলাম। ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে তাকওয়া লাগে, ওটা পরে বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রকাশ করলেন? ঈমান। আল্লাহর পক্ষ থেকে এবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো। একটা, দুইটা না, 10টা। কয়টা? 10টা। আল্লাহ থেকে ডাক দিয়ে বলেছেন ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ যখন ইব্রাহিমকে, ইব্রাহিমের রব আল্লাহ ডেকে বললেন তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো, তিনি বিনা প্রশ্নে বললেন আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। এখন তিনি খাঁটি মুসলিম হলেন কিনা, আত্মসমর্পণ পুরা করলেন কিনা, পরীক্ষা আসলো কয়টা? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব ইব্রাহিমের যখন পরীক্ষা নিলেন, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় শতভাগ সফল হয়ে গেলেন। প্রথম পরীক্ষাই হলো, আল্লাহ বলেন যাও, তুমি তো আমার তৌহিদ চিনছো, তোমার বংশধরকে তৌহিদের দাওয়াত দাও। যেখানে থাকতেন তিনি সব মূর্তি পূজারী। সব কি? আপনার কথা বলবেন না, ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। বাহ, সেজন্যই তো আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রিয় বন্ধুগণ, 10টা পরীক্ষা দিয়েছেন। প্রথম পরীক্ষায় আল্লাহ পাঠিয়ে দিলেন যাও, আমার তাওহীদের পয়গাম তোমার বংশধর, গোত্র এবং জনপদকে দাও। তিনি হাসলেন, এসে দেখেন সব পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ অগ্নি পূজারী, বাকিরা মূর্তি পূজারী।
সব মুশরিক, একা তিনি ছাড়া আর একজন মুতাওয়াহিদ তাওহীদবাদী কেউ নাই। তিনি যাকে বাবা বলতেন মানে চাচা আজার, আত্মীয় স্বজন সবাইকে তাওহীদের দাওয়াত দিলেন। বললেন তোমরা এই হাতে মাটি দিয়া পাথর দিয়া মূর্তি বানায় এগুলোরে খোদা মনে করো, এটা কি বুদ্ধিমান মানুষের কাজ? তো তারা কোনো দলিল দিল না, বললো এগুলো আমাদের বাপ দাদারা করতো, আমরাও করি। নজরুল্লাহ অনেক দলিল প্রমাণ দিলেন, তারপরও দেখলেন তারা মূর্তি পূজা ছাড়বে। তখন তিনি কি বললেন? আল্লাহ কোরআন শরীফে বলেন, হযরত ইব্রাহিম বললেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা মূর্তি পূজা ছাড়বে না, আমি তোমরা বাড়ি ফিরে গেলেই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ওরা সব বাড়ি গেল, তিনি একটা কুঠার হাতে নিয়ে মূর্তিগুলো ভাঙ্গা শুরু করলেন। যত মূর্তি নাক নকশা সমান করে মানচিত্র পাল্টাই দিয়েছেন, আর সবচেয়ে বড় মূর্তির গলায় কুড়াল বেঁধে দিয়েছেন। সকালবেলা ওরা আসছে, এসে বলে সর্বনাশ, আমাদের এই খোদাগুলোর এই অবস্থা করছে কে? লোকেরা চিনে ফেলছে কে করছে, কারণ যার দ্বারা বিপ্লব হয় তিনি গোপন থাকতে পারে না। পারে? আর তোমরা ছাত্ররা বিপ্লব করছে, এটা তো কোনো বিপ্লব না। 5 তারিখ বিপ্লব হয়েছে না অভ্যুত্থান? বিপ্লব আর অভ্যুত্থানে পার্থক্য কি? রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ছে তারা জানে। কোন একটি রাষ্ট্রে সরকার পতনের পর নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান। কোন একটি রাষ্ট্রে সরকার পরিবর্তন করে গোটা রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে বাংলাদেশে? কথা বলেন। দুর্নীতি আগে ছিল, এখন আছে। ঘুষ আগে ছিল, এখন আছে। দুর্নীতি তো বাড়ছে। 15 বছর ওরা গোশতগুলো খায়া গেছে, হাড্ডিগুলো বাকিরা এখন চাটতেছে। চুরি বন্ধ হয়ে গেছে, ধর্ষণ বন্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। মানে জৈসান কি ওইসান, শুটকি মে বাইগান। আগে যা ছিল এখন তা, শুধু সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এটা তো বিপ্লব না। যদি এমন হতো দেশে আর চুরি নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, আমরা বিপ্লব বলতাম। কথা বুঝতেছেন? যাক, আমরা আশায় আছি ভালো কিছু হোক, আলামত দেখতেছি না। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলো, অধিকার আদায় করলো, এই ছাত্র নেতাদের দেখতাম আগে মুখে হাড্ডি গনা যায়, এখন ঘি টপকায়। এখন ঘি টপকায়, এত নাদুস নুদুস হয়ে গেছে গাইয়া। শোনা যায় ওনারা হাঁস খাইতে 300 ফুট যায়। তাহলে বোঝা যাচ্ছে যেটা হয়েছে এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান হয়েছে। এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম যিনি বিপ্লবের ডাক দিয়েছেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। একা মানুষ, তিনি বললেন ঠিক আছে, মূর্তি পূজা ছাড়বা না, আমি ব্যবস্থা নিচ্ছি। সব ভাঙ্গা সমান করে দিয়েছেন। সবচেয়ে বড়টার মাথায় কুড়াল ঝুলাই দিয়েছেন। তো যে বিপ্লব করে তারে গোপন রাখা যায়? সব দৌড়ায় এসে বলল, সবাই এসে বলল কাজটা কে করছে? তারা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা যুবকের নাম শুনেছি, এই মূর্তিগুলোকে গালিগালাজ করে, তাকে লোকেরা ইব্রাহিম বলে ডাকে, সে ছাড়া কেউ এই কাজ করে নাই। সব আসছে হযরত ইব্রাহিমের কাছে, এসে বললেন ইব্রাহিম এই কাজগুলো কে করছে? তো তিনি তাওরিয়া করলেন। তাওরিয়া মিথ্যা তো বলা যায় না। তিনি বললেন যে সবচেয়ে বড় তাদের মধ্যে সেই করছে, যে বড় সেই করছে। ওনার মনে যে আমি বড়, আমি তাওহীদে বিশ্বাসী, আর সব হচ্ছে পত্তলি। আর ওরা ধরে নিছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন বড় মূর্তি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিজ্ঞেস করো।
ওরই জিজ্ঞেস করো কি করছে কিনা। বলে ও কি কথা বলে? তিনি সুযোগ পেয়ে বললেন, যে কথাই বলতে পারে না, নিজেরা রক্ষা করতে পারে না, ওটা তো খোদা না, বেহুদা। ওটা কি? আপনাদেরকে মাসালাটা শিখাই দিই। কথা তিন প্রকার, একটা সিদ্ক, আরেকটা কাজিব, একটা সত্য, একটা মিথ্যা, মাঝখানে একটা আছে কৌশল, এটার নাম তাওরিয়া। ইমাম বাইজাবি ব্যাখ্যা করেছেন যে তাওরিয়া হচ্ছে আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুই অর্থ রাখে, মনে একটা বাইরে একটা, ওটাকে কি বলে? তাওরিয়া। বিপদে আপদে বাঁচার জন্য আল্লাহ এটাকে জায়েজ রাখছেন। কি রাখছেন? আপনারা ইংরেজ বিরোধী আন্দোলনে একজন বড় আলেমের নাম শুনছেন, আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। নাম শুনছেন না ভাই? এই মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিলে তো দেওবন্দির ইতিহাসই পাওয়া যাবে না। তিনি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর ওস্তাদ। ওস্তাদ আর ছাত্র 2 বছর ইংরেজরা মাল্টা কারাগারে বন্দী রাখছিল তাদের। 2 বছর জেল খাটছেন মাহমুদুল হাসান দেওবন্দি ও তার ছাত্র হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। ইংরেজদের সাথে আপোষ করেন নাই। ইংরেজরা একদিন ধরতে আসছে ওনাকে, উনি তখন ইংরেজ বিরোধী আন্দোলন করতেছেন। আয়শা ইংরেজদের এজেন্ট মাহমুদুল হাসান দেওবন্দিকে বলতেছে, মাহমুদুল হাসান কাহা হ্যায়? মাহমুদুল হাসান কই? ওনাকে জিজ্ঞেস করতেছে। তো উনি কয়, ভাই রোকো যারা, বলে দূরে যে জানালা দিয়ে থুতু ফেলছে, দূরে দাঁড়ায় বলতেছে, কুছ দের পেহলে তো यही था, একটু আগে তো এখানেই ছিল, একটু আগে বলেন নাই আমি মাহমুদুল হাসান না, মিথ্যা হবে। যদি বলেন আমি মাহমুদুল হাসান, বিপদ হবে। তাওরিয়া করলেন, দূরে যে থুতু ফেলে বললেন, একটু আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল। তার মানে বেটা তোর খোঁজা তুই খোঁজ। ওরা খুঁজতে লাগছে, উনি সেফ এক্সিট নিয়ে চলে গেছে। তো বিপদে পড়লে তাওরিয়া করা যাইতে, কিন্তু মিথ্যা বলার সুযোগ। কথা বুঝতেছেন? হ্যাঁ, এইটা যদি না থাকতো আপনারা কিন্তু বউয়ের কাছে বিপদে পড়তেন। পড়তেন কিনা? বড় বিপদ হয়ে যেত। এরা আপনার 70 বার শোকজ করবে। ডিবি কিংবা র্যাবো গোয়েন্দাগিরিতে এত প্রশ্ন করে না, কিছু পুরুষকে তার বউ যত প্রশ্ন করে। কইছিলা, কই গেছো, কি খাইছো, দেরি কেন, এত হিসাব দেওয়া যায়? কথা বলতে না। তাইলে আপনি তো বিপদে পড়বেন। এই জন্য তাওরিয়াটা কি চলে। কথা বুঝতেছেন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বড়টারে জিজ্ঞেস করো, ও কি কথা কইতে পারে? কত খোদা মানো কেন, কথাই তো বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো। নমরুদ তার ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিল কি করা যায় ইব্রাহিমকে, এত ধৃষ্টতা। তো সবাই মিলে বলল, হাররিকুহু, তাকে আগুনে জ্বালাও। বলেন নাউজুবিল্লাহ। তাকে আগুনে জ্বালাও। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য কাঠের কামান বানানো হলো। কাঠের কামানের হাতুড়িতে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো। একটু পরে তিনি আগুনে যাবেন, চুপচাপ বসে আছেন। কতটুকু আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিস সালাম করছেন আল্লাহ দেখতে চাইলে পাঠায় দিলেন জিবরিলকে। অগ্নিকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিমকে সে জিবরিল বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্যের দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম বললেন, জিবরিল রে, সাহায্যের দরকার আছে। তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি তার কাছে সাহায্য চাইবো? এটা ইসলাম। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে বিনা প্রশ্নে মস্তক নত করার নাম কি? ইসলাম। ইতাআত, এটাই ইসলাম। বলেন সুবহানাল্লাহ।
ঘুরতে লাগলো রশি, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে চলে গেলেন। আগুন গায়ে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বিপদে পড়লে দোয়াটা পড়বেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, এই পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, সকালে 7 বার বিকালে 7 বার যে বান্দা হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কিংবা অন্য শব্দ হাদিসে এসেছে, ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার যে সকালে 7 বার যে সন্ধ্যায় পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তারে রহমতের চাদরে ঘেরাও করে নিবে, কোনো বিপদ তার স্পর্শ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আগুনে গেলেন, কাফেররা তাকায় আছে কি হয়। আগুন স্পর্শ হবার সাথে সাথেই ইব্রাহিম খলিলের জন্য আল্লাহ তাআলা আগুনকে বাগান বানায় দিলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। কেউ কেউ বলে 40 দিন পর, ওই রাওয়ায়াত খুবই দুর্বল। 3 দিন বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। এই অবস্থা দেখে ওনার জাতির বিরাট এক অংশ মুসলমান হয়ে গেল। ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন, পরবর্তীতে লূতকে আল্লাহ নবী বানায় দিলেন। পরীক্ষায় পাশ করছেন? আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার দেশ ছাড়ো, বাকিরা ঈমান আনে নাই, আমি গজব দিব, দেশ ছাড়ো। তিনি আল্লাহর হুকুমে বাড়িঘর সব ছেড়ে চলে গেলেন মিশর হয়ে ফিলিস্তিন, কেনান। কথা বুঝতেছেন? এটা ফিলিস্তিন অঞ্চলই। এরপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম মক্কা ছিল না, ছিল বাক্কা। কি নাম? কোরআন শরীফে আল্লাহ মক্কাকে বাক্কাও বলছেন। সুমিয়াতিল মক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। মক্কাকে এই জন্য বাক্কা বলা হয়েছে, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে তিনি স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন নির্জন মরুভূমি, কিচ্ছু নাই, খাদ্য নাই, পানি নাই, কিচ্ছু নাই। স্ত্রীর কোলে বাচ্চা দিয়ে, সামান্য একটু পানি আর কয়টা খেজুর দিয়ে ফিরে আসতেছেন। কি করতেছেন? ফিরে আসতেছেন। কথা বুঝতেছেন ভাই? হযরত ইসমাইল ছোট, একেবারে কোলে দিছেন। হযরত ইসমাইলের মা, বুখারী শরীফে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিয়েছেন। তো রওয়ায়াতের নামটা আসতে পারতো না? হাজেরা কি আসছে? ফানাদাতহু উম্মু ইসমাইল। তার কারণ কোরআন হাদিসে যথাসম্ভব মহিলাদের নাম গোপন রাখা হয়েছে। যখন ফেরাউনের নাম নেওয়া হয়েছে, তার স্ত্রী আসিয়ার নাম নেওয়া হয় নাই। হয়েছে? কারণ আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক? গোপন থাক। আর আমরা মহিলাদেরকে এখন মেম্বারি, চেয়ারম্যানি, এমপিতে দাঁড় করায় দিচ্ছে। কথা বলে, এটাকে বলা হয় এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন। আর কত ক্ষমতা দিবা? দেশ স্বাধীনের পর 30 বছরই তো দেশ মহিলাদের হাতে ছিল। সব পদ মহিলাদের হাতে, শুধু বাইতুল মোকাররমের খতিব পদটা বাকি আছে। আপনারা মহিলাদের নাম গোপন রাখবেন, এটা গোপন থাকার জিনিস। এখন দেখবেন মহিলারা সমানে নির্বাচন করে না?
পোস্টারে বড় ছবি দিয়ে দেয়, লিপস্টিক লাগায়া কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিত। কি আশ্চর্য অবস্থা! এটা হইল? এটা কি মহিলাদের কাজ? কথা বলো না। নেতৃত্ব দিবে মহিলারা না পুরুষরা? এই যে মহিলা নেতৃত্ব, এটা আসছে উপজাতিদের কাছ থেকে। কাদের কাছ থেকে? উপজাতি যারা, ওদের পারিবারিক নেতৃত্ব কে দেয়? মহিলারা। আমরা তাদের থেকে শিখে এখন মহিলা নেতৃত্ব সব জায়গায় কায়েম করতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। যে আমেরিকার গণতন্ত্র শিখছেন আপনারা, ওই আমেরিকার গণতন্ত্রের বয়স 240 বছর পার হয়ে গেছে। 240 বছরে 47 জন প্রেসিডেন্ট এসেছে। বর্তমান প্রেসিডেন্ট 47তম। 250 বছরে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। তাহলে কি বোঝা যায়? নারী নেতৃত্বের কথা ওরা বললেও ওরা জানে নারী নেতৃত্বে সফলতা আসতে। বুখারী শরীফে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা তার মানে হাজেরা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত নাকি আল্লাহর ফয়সালা? তিনবার কোনো জবাব নাই। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, তুমি জানো আল্লাহর খলিল ইব্রাহিম তার হুকুমের বাইরে একটা কদম ফেলতে পারে না। চলে গেলেন। সংক্ষেপ করে বলে দিচ্ছি, 7 বছর পর তিনি ফিরে আসলেন। কত বছর? কোরআন শরীফে বয়সের সংখ্যা আসে নাই, এসেছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। মুফাসসিরদের মতে 7 বছর কি 13 বছর। 7 বছর কি 13 বছর। সা ইয়াসআ তাসআ মানে দৌড়াদৌড়ি। যখন তিনি দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, 7 কিংবা 13, এই বয়স যখন হলো, হযরত ইব্রাহিম ফিরে আসছেন। কলিজার টুকরা সন্তানকে বুকে লাগাইছেন। সন্তানের ভালোবাসা কলিজায় ঢেউ তৈরি হয়েছে। চলে আসলো আবার পরীক্ষা। স্বপ্নে আল্লাহ 3 দিন দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করো। তিনি বুঝে গেছেন আল্লাহ কি দেখতে চান। সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করো কি দেখলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সন্তান আরেক পয়গম্বর ইসমাইল জানতেন তার বাবা নবী, আর নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। নবীর স্বপ্ন স্বপ্ন না, ওটা ওয়াহী হয়। কি হয়? ওয়াহী হয়। তিনি বললেন, বাবা, ইয়া আবাতিফ আলমা তুমার, বাবা যা হুকুম পাইছো তা করো। আল্লাহর হুকুম প্রস্তুত, তোমার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। এবার আসেন ইসলাম কাকে বলে শোনেন। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, তিনি হযরত ইসমাইলকে মাটির মধ্যে শুইয়ে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন পুত্রকে মাটিতে চিৎ করে শোয়ালো জবাই করতে, আল্লাহ আকাশ থেকে ডেকে বললেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ফালাম্মা আসলামা, আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন। যখন পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করে ফেললো, আর পিতা পুত্রকে চিৎ করে শোয়াইলো জবাই করতে, আমি ডাক দিয়া বললাম, ইব্রাহিম আর লাগবে না, স্বপ্নের তুই সত্য বানাই দিছ, তুমি পাস, আত্মসমর্পণের পরীক্ষায় তুমি উত্তীর্ণ, আমি জান্নাত থেকে দুম্বা পাঠাই দিলাম, জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। পুরস্কার হিসেবে আল্লাহ বললেন, এবার তুমি আমার ঘর কাবা বানাও। সুবহানাল্লাহ বলবেন। বড় পরীক্ষা আর বড় পুরস্কার। আল্লাহ পাক ইব্রাহিম খলিলের হাতে কাবা নির্মাণ করায় নিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের জনক বানায় দিলেন। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
তোমাদের জাতির জনক ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কোরআন কারীমে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, উম্মতে মুহাম্মাদী, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলিমের অর্থ কি বুঝতে পারছি? তার মানে আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, সেই দ্বীনকে পুরাপুরি বিশ্বাস করার নাম ঈমান। আর তিনি যে শরীয়ত রেখে গেছেন, পুরাপুরি সেই শরীয়তের তাবেদারি করার নাম ইসলাম। ঈমান আনার পরে শরীয়ত মোতাবেক চলা, হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা, এটাই ইসলাম, এটাই তাকওয়া। এই জন্য আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আল্লাহকে যথাযথ ভয় করো, অর্থাৎ শরীয়তের হুকুমগুলো মানো, নিষেধগুলো ছাড়ো, হালালগুলো গ্রহণ করো, হারামগুলো ছাড়ো। মুমিনগণ, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দ্বীন ইসলামকে পুরোপুরি বিশ্বাস করার পরে যখন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, অর্থাৎ হালালগুলো নিবে, হারামগুলো ছাড়বে, জায়েজগুলো নিবে, নাজায়েজগুলো ছাড়বে, এরই নাম তাকওয়া। এই আনুগত্যের মাধ্যমে সে হয়ে যাবে খাঁটি মুসলিম। হব আমরা? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এতটুকুই, আর অনেক আলোচক আছে, বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই 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 আর কে বসবে এখন? কে বসবে? আলেম, বহুত আলেম আছেন, ওনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। দোয়া তো আমি করব না, আর শেষ রাতে হবে না? আমি একটা দোয়া করব? ঠিক আছে, তো বসেন, সবাই বসে যান। কিছু প্রশ্ন আসছে, আমাদের সভাপতি যদি সম্মতি দেন তাহলে উত্তর দিব। মুনাজাতের আগে বসবা না, এত পোড়া কপাল তোমরা। তোমাদের কি ঘোড়া রোগ আছে? ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। টাইম কত মাওলানা দেখেন তো? ইয়া আল্লাহ, 1 ঘন্টা পার হয়ে গেছে। একজন রাবি শিক্ষক বেগম রোকেয়াকে কাফের মুরতাদ বলছে, এই বিষয়ে আপনার মতামত কি? ওই শিক্ষকরে পুরস্কার দেওয়া দরকার। বেগম রোকেয়া তো মুরতাদি ছিল। কেন? 2006 সালে বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার রচনা সমগ্র বের হয়েছে বাংলা একাডেমি। ওই রচনাতে দেখা যায় সে সমস্ত পয়গম্বরদের রেসালতকে অস্বীকার করছে, ইসলামের শরিয়াকে অস্বীকার করছে। পর্দাকে, তার একটা গল্প পড়ছেন না, অবরোধবাসিনী, পর্দাকে কটাক্ষ করছে। অতঃপর সে মুরতাদ ছিল, কাফের ছিল, তো কোনো সন্দেহ নেই। রাবি শিক্ষক ঠিক বলছে। রাবি শিক্ষক থেকে মৌলবীদের কিছু শিক্ষা নেওয়া দরকার। যারা বলে কথায় কথায় কাফের বলেন কেন, আমি বলবো এই রাবি শিক্ষক থেকে কিছু শিখুক তারা। কোন আমল করলে ধনী হওয়া যায়? বাহ, এটা তো জিজ্ঞেস করলেন না, কোন আমল করলে অলি হওয়া যায়। যাক, আপনি যেটা জানতে চেয়েছেন সেটাই বলি। ফজর নামাজের পর 11 বার দরুদ সালাম পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার 11 বার দরুদ সালাম পড়বেন। এই আমল করে গেলে ঋণ মুক্ত হবেন, দিন দিন ধনী হইতে থাকবেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করলে সংসারে সুখী হওয়া যায় না। এটা কতটুকু সত্য? এখন বাবা মা তো বুঝতে চায় না, ছেলের বয়স হয়ে গেছে 38, বিয়ে করায় না, কই বিদেশ কইরা আয়, যা বিদেশ যা। আর ছেলের তো বিয়ে দরকার। ও যদি ছেলে মনে করে বিয়ে না করলে তার দ্বারা জেনা হবে, আর বাবা বিয়ে করায় না, বাবার অনুমতি ছাড়া ছেলে বিয়ে করতে পারবে। সুখ দুঃখ পরে, আগে বিয়ে করো, জেনা থেকে বাঁচো, ঠিক না? একটি সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা কি সত্যি?
সিগারেট তো কেউ খায় না, পান করে। এটা হচ্ছে যেটা অকাট্যভাবে হারাম প্রমাণিত, ওই রকম হারাম। হাদিস শরীফে আছে, মান দাখালা ফি বাতানিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে 40 দিন তার দোয়া কবুল হবে না। 40 দিন তার দোয়া কবুল হবে না, ইবাদতও কবুল হয় না। কিন্তু ইবাদত আদায় হবে। কি হবে? আদায় হওয়া এক জিনিস, কবুল হওয়া। আর সিগারেট খাওয়াটা মাকরু তাহরিমা। কারো বাপ ঈদগাহ না, আরেকজন ফতুয়া দিতেছে, কয় হালালো না হারামো না। বাহ, মুফতি সাহেবটা। হারাম হারাম মানে ছোট হারাম। এ খায় মনে হয়, সিগারেট খায়। হ্যাঁ, কারো বাপ ঈদগাহ ওয়াকফ করে দিয়ে গেছে, ছেলে এসে মালিকানা দাবি করলে, আমাদের ঈদগাহ দাবি করে উক্ত ঈদগাহে গ্রামের ছেলেদের সংগঠনের তাফসিরুল কোরআন মাহফিল করতে না দিলে, ধর্মীয় কাজে বাধা প্রদান করলে উক্ত ঈদগাহ গ্রামের মানুষের ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে শরীয়ত কি বলে? প্রথম কথা হচ্ছে, ঈদগাহ হচ্ছে ঈদের নামাজের জন্য। এখন যদি ঈদগাহ ওয়াকফ হয়ে যায়, সন্তানের পক্ষে তা দাবি করার সম্ভব না। এখন ওয়াকফ হয় কিভাবে? লেখালেখি এটা শরীয়তে শর্ত না। কেউ যদি দেখায় দেয় এতটুক জায়গা, ওয়াকাফতু হাযিহিল আরদা লিল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, মসজিদ বা ঈদগাহ বা মাদ্রাসা, বুঝলেন? সাক্ষী যদি থাকে আর একজন মুসল্লি যদি নামাজ পড়ে, ওই জায়গাটা মসজিদ বা ঈদগাহর জন্য ওয়াকফ হয়ে যাবে। ছেলেদের পক্ষে আর দাবি করা সম্ভব হবে না। এখন যদি কেউ তাফসিরুল কোরআন মাহফিল করতে না দেয়, ওখানে আবার ভিন্ন বিষয়। ওটা কেন দেয় না, ওটা তো জানার বিষয় আছে, ঠিক না? কিন্তু করতে দেওয়া উচিত। ঈদগাহে তাফসির মাহফিল হবে না তো কি হবে? ঈদগাহে তো তাফসির মাহফিল হবে, খেলাধুলা না হওয়া উচিত বরং। আসুন আমরা একটু দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা যালামনা আনফুসানা যালামনা আনফুসানা যালামনা আনফুসানা যালামনা